আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করছি সাদা পোলাও। তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি এই সাদা পোলাওটা গাজর দিয়ে রান্না করছি। তো গাজর দিয়ে কিন্তু পোলাও খেতে অনেক ভালো লাগে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণে পোলাওর চাল নিয়েছি। তো চালটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আমি পোলাওর চাল কিন্তু বেশি ধোয়া দেব না, আমি 2 ধোয়া দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এখন আমি চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য, রাখলে বেশি ভালো হয়। যদি সময় হাতে কম থাকে তাহলে 10-15 মিনিট রাখলেও হয়ে যাবে। তো চালটা ভিজিয়ে রাখার পরে আপনারা চেষ্টা করবেন পানিটাকে ঝরিয়ে ফেলে দিতে। তো এখন আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1 কেজি চালের জন্য 1 কাপ তেল ব্যবহার করছি, চায়ের কাপের 1 কাপ। এরপরে এখন আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দারচিনি আর 4-5টি এলাচ, আর দিচ্ছি আমি 2টি লং। তো এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিলাম। যখন হালকা একটু গরম হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু বেশি দিলে অনেক সময় দেখা যায় পোলাওটা একটু নরম হয়ে যায়। পোলাওটা যদি আপনারা ঝরঝরা খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা একটু কমিয়ে দিবেন। তো পেঁয়াজটা আমি বেশি ভাজা দেব না, বেশি ভাজতে গেলে দেখা যাবে পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি হালকা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। তো আমার এখানে আদা আর রসুন একসাথে মিশানো আছে। তো আদা রসুনটা যখন আমার হালকা একটু ভাজা হয়ে যাবে, আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো। তো আমি কিন্তু আগে থেকেই পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সবগুলো চাল দিয়ে দিলাম। তো চালগুলো এখন আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই চালটাকে একটু ভেজে নেব। তো আপনারা যদি চান ভেজে নিতে পারেন, আর যদি না চান তাহলে আপনারা সরাসরি পানি দিয়েও তারপর পোলাও চালটা দিয়ে দিতে পারেন। আর দেখা যায় অনেক সময় চালটা ভেজে নিলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। এখন আমি পোলাওর চালটাকে একটু ভেজে নেব কিছু সময় ধরে। তো পোলাওর চালটা ভাজা হয়ে গেলে কিভাবে বুঝবেন? তো পোলাওর চালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু ঝনঝন শব্দ করে। তো তখনই বুঝে ফেলবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো যখন ভাজা শেষ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এইখানে 1 কেজি পোলাওর চালের জন্য 7 গ্লাস পানি ব্যবহার করছি। আর যদি দুধ ব্যবহার করেন লিকুইড, তাহলে পানিটা একটু কমিয়ে দেবেন। ওই দুধ সহ আপনারা 7 গ্লাস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমি এই চালটাকে ভালো মতো পানির সাথে মিশিয়ে নিলাম। তো আমি আগে কিন্তু লবণ ব্যবহার করিনি, আমি সবসময় পানি দেওয়ার পরেই লবণ ব্যবহার করি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মুঠ ভরে লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু বাবুচিরাও এই টিপসটা ফলো করে। তো আমি 1 কেজি চালের জন্য 1 মুঠ পরিমাণে লবণ দিই। এরপরে আমার আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ওই লবণেই কিন্তু আমার পোলাও হয়ে যায় সুন্দরভাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো আমি এখানে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তো এরপরে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি লবণটা একবার একটু টেস্ট করে দেখলাম, তো আমার লবণ ঠিক আছে, আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক চলে আসা পর্যন্ত। তো আমার কারেন্টের চুলাতে একটু বলক আসতে সময় বেশি নেয়। তো যদি আপনাদের গ্যাসের চুলায় হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 13-14টার মতো হবে। তো দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আমি 5 মিনিট পরে আবার চলে আসলাম। তো এখন আমি গাজর দিয়ে দেব। তো আপনারা যদি গাজর দিয়ে পোলাও খেতে পছন্দ করেন তাহলে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গাজর কুচি কুচি করে মিহি করে আমি কেটে নিয়েছি। এরপরে গাজরটা দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই গাজর দিয়ে পোলাও কিন্তু ভালোই লাগে খেতে। আপনারাও যদি না খেয়ে থাকেন একবার হলেও রান্না করে দেখতে পারেন, খেতে বেশ মজা লাগে।
তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তো চলে আসলাম একটু পরেই। তো আমার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এখন ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর সাইডের যে চালগুলো আছে সবগুলো এনে আমি মাঝখানে রেখে দিব। তো এইভাবে এখন আমি রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো আমি কিন্তু 20 থেকে 25 মিনিট পরেই আবার চলে আসব। এর মধ্যেই কিন্তু আমার পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলে আসলাম 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার পোলাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, তো অবশ্যই একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।